মঙ্গলবার রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটনকে তার বন্ধু ও দুলাভাই শীর্ষ সন্ত্রাসী ইমন খুন করিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শীর্ষ সন্ত্রাসী ইমন টিটনের বোনকে বিয়ে করেছিল। এই দুইজন অপরাধ জগতের একই গ্রুপের সদস্য ছিলেন। দীর্ঘদিন কারাগারে একসাথে আটক থাকার পরে 2024 রাতে 12 আগস্ট তারা জেলখানা থেকে বের হন। এরপর অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে অন্তকোন্দল শুরু হয় বলে জানা গেছে। মঙ্গলবার রাত 8টার দিকে রাজধানীর নিউ মার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর লোকজন চিৎকার করে ধাওয়া দিলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আশেপাশে মানুষ গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশের গাড়ি দেখে পাবলিক হলে ঝুঁকি নিচ্ছিল, পুলিশের গাড়ি টান দিয়ে গেছে, পাবলিক হলে আতঙ্ক হয়ে গেছে। তারপরে রিক্সাতে ওই লোক নামছে, যে লোক মরছে ওই লোক রিক্সার থেকে নামছে, আর হোন্ডার থেকে আইসে দুইজন, আইসে একজন গুলি করছে পরে আবার দেখছে ওই লোকটা নিয়ে মারা গেছে, পরের দিকে আটটা চলে গেছে। ঘটনাস্থলে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও রমনা বিভাগের ডিসি। পরিদর্শন শেষে জানান, নিহত ব্যক্তি 2001 সালে সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় 2 নম্বর শীর্ষ সন্ত্রাসী। শীর্ষ সন্ত্রাসীদের নিজেদের মধ্যে কোন্দলে তাকে হত্যা করা হয়েছে। সে পালাই ছিল, লুকাই ছিল, আমরা কিন্তু তাকে ট্রেস করার চেষ্টা করছি, পাই নাই। তো কোনোভাবে আজকে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের লেভেলেই, মানে সন্ত্রাসীদের যারা এই আন্ডারওয়ার্ল্ড, তাদের লেভেলেই কেউ না কেউ এই ঘটনা ঘটাইছে। এটা জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী ইমনের বোনকে বিয়ে করেছিল টিটন। এই দুইজন অপরাধ জগতের একই গ্রুপের সদস্য ছিলেন। দীর্ঘদিন কারাগারে একসাথে আটক থাকার পর 2024 সালের 12 আগস্ট তারা জেলখানা থেকে বের হন। এরপর অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে অন্তকোন্দল শুরু হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।